একটা ডায়লগ, দিদি দিদি দাদা ফুলে ঢোল। এই হলো আমার কথা। বই হচ্ছে বাঙালি বই। তো আমাদের গ্রামে গোবিন্দ মুখার্জি নাম করে এক ভদ্রলোক ছিলেন। উনি বাবার কাছে এসে বললো, জীবনটা আমরা একটু নিয়ে যাব। কোথায়? যে আমরা একটা বই করতেছি, ওই বইতে থাকবে। আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। তো আমি এ বিষয়ে তো আমার কোনো অভিজ্ঞতাই নেই। তবু বাবা কাকা বলল যে যাও। গোবিন্দ ঠাকুর খুব মুরব্বী লোক এবং ওনার কথা সবাই মানত। তো আমাদের বাড়ির কাছে একটা হাট ছিল, বটতলার হাট। ওখানে একটা স্কুল ঘর ছিল, ওখানে রিহার্সেল তো দিলাম। শীতকাল তো গ্রামের সবাই আছে, অভিনয় করলো, সব রিহার্সেল। বই যেদিন হবে সেদিন তো, সে সময় তো গ্রামের বাড়িতে বাড়িতে যাত্রা হতো। তো ওই জগদীশ্বর বাড়িতে হলো বই হবে। তো আমার ভূমিকা যখন, আমার রোল যখন, তখন ওই স্টেজ তো না, এমনিতে উঠানেই সব উঠানে বই হচ্ছে। তো আমার যখন ভূমিকা, তখন আমার তো স্টেজে তোলা হলো। আমি তো কাঁপতেছি রীতিমতো আমার পা কাঁপতেছে। তো ওই সামনে বসা ছিল পুরীদাস নাম করে একটা লোক, পুরীদাস আর নারায়ণ। তখন ওই যে কেড়াল ছিল, মলন মোল্লার সময় ব্যবহার করতো, ওই কেড়াল দিয়ে আমার পায়ে টোকা দিচ্ছে। হ্যাঁ, পায়ে টোকা দিচ্ছে আর বলতেছে যে এই বল, ঠিক মতো বল। তো কোনোরকম তো বললাম, দিদি দিদি দাদা ফুলে ঢোল। এই হচ্ছে কথা। হলো ওইদিকে বই শেষ হলো, তারপরে আর অমুকও হয়নি। হাই স্কুলে যখন পড়ি তখন হাই স্কুলে যখন পড়ি তখন কল্যাণ মিত্রের একটা বইয়ের নাম মনে নাই, ওই বইতে অভিনয় করি। তারপরে জর্জ একাডেমিতে উপেনবাবু নাম করে, উপেন্দ্রনাথ সাহা, কামারগ্রাম বাড়ি, উনি আমাদের চারুকলার শিক্ষক ছিলেন। উনি গানের শেখাতেন, আবার অভিনয়ও শেখাতেন। তো ওই সময় বেশ কয়েকটা স্কুলে, জর্জ একাডেমিতে কয়েকটা বই হলো, তাতে আমরা অংশগ্রহণ করলাম। তো মোটামুটি চলতেছিল। তারপরে এক সময় সিরাজউদ্দৌলা বই হইল। সিরাজউদ্দৌলা বই খুব নামকরা বই, এবং এই জায়গার যত স্থানীয় যত মুরব্বী অভিনেতা ছিল তারা সব আসলেন। চৌতুলের ভোলা বোস, মানে অমল বসির বাবা, উনি ছিলেন। তো অমল বসির ছোট ভাই নিমাই বোস, ও হলো করলো, সিরাজউদ্দৌলা ভূমিকা করলো। আর ঠাকুরপুরের রবি চক্রবর্তী ওলু মির্জাফর ভূমিকা করলো। আর শাহ মোহাম্মদ আবু জাফর করলো হলো কি যেন নাম, ওই ভূমিকা। এরকম মানে খুব ভালো ভালো যারা ওই সময় ছিল তারাই করলো, আমরা চান্স পেলাম না। তো এইভাবে চলতেছিল। পরে স্বাধীনতার আগ দিয়ে, না ভুল বলছি, স্বাধীনতার পরপর তখন রায়হান শরীফ চতুলের, উনি মারা গেছেন। উনি যে সময় চিও অফিসে চাকরি করতেন, সে সময় খুব এলাকার ছেলেপেলেদের নিয়ে উনি অনেক বই করছেন এবং উনি ডিরেকশন দিতেন। পরে উনি হজ করে আসলেন, কিন্তু হজ করে আসার পরও গোপনে গোপনে আমাদেরকে অনেক উৎসাহিত করতেন। তো উনি কয়েকটা বই সে সময় কাজী ইমদাদুল হক লুলু, আবুদায়ন কাজল, মোসামিয়া,
এরকম সব তখনকার দিনের ওই যে খুলনার চৌধুরী বাড়ির এরা সব ওই নাটকে ছিল, আমরাও ছিলাম। তারপরে 70-এর দশকে সে সময় বোয়ালমারিতে প্রচুর যাত্রা হতো, বড় বড় অপেরা পার্টি এসে যাত্রা করতো। আর বড়দের ছিল মিলন সংঘ। স্বাধীনতা পরবর্তী সময় ওনারা সব বুড়ো হয়ে গেলেন, তো তারপরে আমাদের সব ছেলেপেলেরা সবাই মিলে আমরা যাত্রা করব, এইভাবে এলো কানাই কর্মকার, কামারগ্রামে কানাই কর্মকার। উনি বেশ ভালো সংগঠক ছিলেন, উনি আমাদের নিয়ে যাত্রা শুরু করলো। তো আমরা ওই সময় কামারখালীতেও খুব যাত্রা হতো, কামারখালী যাত্রা হবে, আমরা সবাই মিলে যাত্রা দেখতে যাব। রাত্রি ঠিক হলো, আমাদের দোকানে সব আড্ডা হতো, সবাই মিলে বসতো। ওই যাত্রী ঠিক হলো যে চলো যাই কামারখালী। তো কামারখালী কিসে যাবো? বাইসাইকেলে। এই জায়গার মোটামুটি কথা মোসামিয়া, লুলু কাজী, তারপরে বেঞ্জু, তারপরে ওই ওর নাম কি খুলনার কুদ্দুস, তারপরে বাসুবক্সি, নিমাই শাহ, এরকম 11 জন না 12 জন আমরা বাইসাইকেলে রাত্রি 8টার পরে রওনা দিলাম। কিন্তু ময়নার ওখানে যে একজনের সাইকেল নষ্ট হয়ে গেল, মানে সাইকেল হাওয়া নাই। তারপরে ওখানে রাত্রির করে মেকারও পাওয়া যায় না। পরবর্তী সময় রায় ফার্মাসির সামনে একটা লোক সাইকেল সারত, ওর বাড়ি হলো ময়নার ওই পাশে, যে গ্রামের নাম মনে নাই। ওনার যে রাত্রি ডাকে উঠালাম, রাত্রি ডাকে উঠে অন্তত সাইকেল সারিয়ে তারপরে কামারখালী গেলাম। কামারখালী যেতে যেতে আমরা যখন গেছি তখন যাত্রা শুরু হয়ে গেছে। তো শুরু হয়ে গেলে ওখানকার ছিল, তখন প্রেসিডেন্ট ছিল, আজকালকার চেয়ারম্যান, তখন প্রেসিডেন্ট রুস্তম আলী সাহেব, রুস্তম মোল্লা। উনি ওই যাত্রা এই সমস্ত করতেন। তো উনি ওনার কাছে যে বললে পরে উনি বললো কি যে বোয়ালমারিতে বেশ কিছু ছেলেপেলে এসে ওদের জায়গা করে দিতে হবে। তখন কিন্তু যাত্রা চলতেছে। তো আমরা বোয়ালমারির লোক যেহেতু, শেষ সময় তো বোয়ালমারি উপজেলায় 19টি ইউনিয়ন, বোয়ালমারি থানায় 19টি ইউনিয়ন, তার মধ্যে কামারখালীও। তো আমাদের খুব মূল্যায়ন করলো, আমাদের সামনের দিকে চেয়ার এনে বসতে দিল। আমরা বসে যাত্রা দেখলাম। বইটা হলো জানোয়ার, অমলেন্দু বিশ্বাসের। বইটা আগাগোড়া দেখে আমার খুব পছন্দ হলো যে এই বই করতে হবে এবং আমি জানোয়ারের ভূমিকা করব। মানে সেই সময় থেকে আমার ভিতরে এটাই আসলো। তো যাত্রা শেষ হওয়ার পরে গ্রিন রুমে আমরা অমলেন্দু বসুর সাথে দেখা করলাম। দেখা করে বললাম সব কিছু, যে আমাদের খুব ইচ্ছা আমরা এই বইটা করব, আমাদের বইয়ের একটা কপি দিতে হবে। তো উনি বললো যে বইয়ের কপি তো দেওয়া যাবে না, বই আমাদের একটাই, এর থেকে আমরা হাতে লিখে কপি করে সবই করি। আপনার যদি বেশি হয় তাহলে পরে ইন্ডিয়া যেতে বই আনতে, কলেজ স্ট্রিটে আদিত্য প্রকাশনীতে যে আমার নাম বলবেন, ওনারা না থাকলেও জোগাড় করে দেবে। গেলাম ইন্ডিয়ায় যে আদিত্য প্রকাশনীতে বই আনলাম, জানোয়ার আর চন্দনা, এই দুটি বই আনলাম। বই এনে জর্জ একাডেমির, তখন এই পাশে ছিল টিন শেড ঘর, ওই ঘরে রিহার্সাল হতো। রিহার্সালে তো সব মুরব্বীরা তো আসছে। তো তখন কাস্টিং হলো। কাস্টিং মানে সবাই জানে জীবন বই আনছে এবং জানোয়ারের ভূমিকা করার জন্য তার খুবই
আমার সাথে বেশিরভাগ সমস্যা হলো বাসু বক্সী, সঞ্জীব কুমার বক্সী। ও যে বইতে নায়ক করতো আমি ভিলেন করতাম, আমি যে বইতে ভিলেন করতাম ও সে বইতে নায়ক করতো, এরকমভাবে পাল্টা আমরাই করতাম। চন্দনা বইতে শচীন বক্সী আমাদের সাথে অভিনয় করছে, ভোলানাথ শাহ ওই কামার গ্রামের, উনি আমাদের সাথে অভিনয় করছে। তো চন্দনা এবং জানোয়ার বলমেন নাট মন্দিরে টিকিট সেলে বই হতো, আমরা বেশ কয়েকটা বই টিকিট সেলে করেছি। আকামের ওই জায়গায় টিকিটের ছিল, ওখান থেকে টিকিট বিক্রি হতো। তারপরে জনাব সিরাজুল হক মৃধা, সিরু মিয়া, তারপরে ওই ইডিয়ার বাবা, কচিকাজির বাবার নাম, উনি কচিকাজির চাচা, এনারা সব দেখভাল করত। তারপরে মকবুল মিয়া, মোহাম্মদ সোলনার, এরা সব দেখভাল করত। আমরা বই করলাম, খুব প্রশংসিত হলো এবং পরবর্তী সময়ে সবাই উৎসাহিত করলো যে আমরা যাতে আরো বই করি। পরবর্তী সময় পরের বছর ওই 2-3 বই 3-4 রাতের মিলে ঘুরে ঘাড়ায় করতাম। পরবর্তী বছর তাসের ঘর, দুশ্মনের দুনিয়া, ঠিক মনে নেই, এরকম কয়েকটা বই হলো। তাসের ঘরে যে কেন্দ্রীয় চরিত্র মিনান্দার শাহ, প্রয়াত মনোরঞ্জন শাহ মিনান্দার শাহ করছে, আর মূলত নায়ক ভূমিকা যে সঞ্জীব কুমার বক্সী বাসু করছে। আমি মানে উঠতি নায়ক, যে এক অন্ধ চরিত্র। আমার সম্রাট, তার মেয়ে আমাকে ভালোবাসতো বলে আমার চোখ উঠায় ফেলে। সঞ্জীব কুমার বক্সী আমার বাবার ভূমিকায়, ও আমার চোখ উঠায় দিল মঞ্চের উপর। সে এক বিভৎস দৃশ্য। সেই চোখ উপড়ানোর পরে সেই রক্ত ঝরতেছে, এই সময় আমার কাঁধের পর করে ও সে ফায়ারিং ডায়লগ অন্তত 10 মিনিট সে ডায়লগ দিয়ে, মানে প্রতিবাদী, সম্রাটের সাথে প্রতিবাদ করলো এবং বললো যে আপনার চাকরি থেকে আমি অব্যাহতি নিলাম, আমি সরজু নদীর তীরে আমার সন্তানকে দাহন করব এবং সেখানে আমি চলে গেলাম। এইভাবে আর কি। তো এই হলো আমাদের যাত্রার আমল। ও আর বাদশাহ, SM বাদশাহ, তলোয়ার বাদশাহ, এরকম কয়েকজন আমাদের জন্য খুব পরিশ্রম করছে। খুব বেঞ্জু বাদশাহ 2জন ভূমিকাও করছে, তাদের সাথে অভিনয় করছে। ও বেশিরভাগ হলো ভিলেনের ভূমিকা করতো, মুরাদ খান। অমল বশীর সাথে আপনার কোনো আছে কি? অমল বশীর সাথে আমার কোনো বই করা নেই, কিন্তু আমাদের রিহার্সালের সময় উনি কয়েকটা বইতে এসে ডিরেকশন দিতেন। পরবর্তী সময় মনোরঞ্জন যেবার তাসের ঘরে মিনান্দার শাহ করলো, ওইবার অমল বোস এসেই করছে। তারপরে নকুল কর্মকার আমাদের ওই চন্দনা বইতে ভিলেনের ভূমিকা করছে। করার পরে প্রথম রাত্রির করলো, পরের রাত্রিও উনি আসলেন না আসলে পরে সেই ভূমিকাই বাসু বক্সী করলো এবং সবাই বলল যে নকুল কর্মকার চেয়ে বাসু বক্সী ভালো হয়েছে। আচ্ছা, আপনাদের আমলে যে যখন নারী চরিত্র পাওয়া যেত না? হ্যাঁ, নারী চরিত্র পাওয়া যেত না, পুরুষরা করতো অনেক সময়। আমাদের এখানে ওই রঞ্জন মালোপাড়ার আদ্যাগড়ার রঞ্জন, উনি করছে। তারপরে ওই বঙ্গেশ্বরীর চিত্ত নাম করে একজন, সে করছে। আর এই মেয়েদের মধ্যেও আমরা কিছু কিছু তখন পাইতাম, যেমন সন্ধ্যা, তারপরে শিরগ্রামে পার্বতী, তারপরে ক্যাশিয়ানের ওই দিক থেকে 2টো মেয়ে এসে করতো। এরকম কিছু কিছু মেয়ে। শচীন বক্সী শুনছি যে শচীন বক্সীও মেয়ের করতো,
শচীন বক্সি হ্যাঁ, মেয়ের অভিনয় করতো। আমরা মিলন সঙ্গে থাকতে এবং ওনার তো অনেক লোম, উনি ব্লেড দিয়ে লোম চাইছেন তো